আচ্ছা, সো রিলেশনাল আগে মেনলি হলো আমরা যখন যে ল্যাঙ্গুয়েজের কয়েকটা আমরা ক্যাটাগরি পড়ছিলাম। ফার্স্ট অফ অল আমরা দেখছিলাম যে পিওর ল্যাঙ্গুয়েজ আছে, দেন হচ্ছে হলো অ্যাডভান্স লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে। অ্যাডভান্স লেভেলের মধ্যে আমরা পড়ছিলাম হলো এসকিউএল ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড পিওর যেগুলো আসলে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কাইন্ড অফ বলা হয়। এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে হচ্ছিল কাইন্ড অফ এটাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলা হয়, পিওর কুয়েরি ল্যাঙ্গুয়েজ অথবা ফর্মাল কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে মোটামুটি 3 ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। একটা হলো রিলেশনাল অ্যালজেব্রা, কাপল রিলেশনাল ক্যালকুলাস, অ্যান্ড হচ্ছে হলো ডোমেন রিলেশনাল ক্যালকুলাস। সো এই তিনটা হচ্ছিল ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ফর্মাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছিল আমরা এসকিউএল এর মধ্যে অনেক জিনিসগুলো হিডেন রাখছিলাম। হিডেনের মধ্যে ফর এক্সাম্পল আমার কুয়েরির যে সাবপার্টগুলো ছিল, সেই সাবপার্টগুলো কীভাবে এক্সিকিউট হবে সেই জিনিসগুলো আমরা ডিফাইন করে নিই। বাট এই জিনিসগুলো হচ্ছে হলো তোমাদের এই যে ফর্মাল ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাকে ডিফাইন করে দিতে হবে যে তুমি কোন অর্ডারে এক্সিকিউট করবে। এখানে ডিফাইন টাইপস অফ কুয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, মানে কুয়েরি যে মানে টুলসগুলো আছে, ঠিক আছে। সো এই যেমন হোয়ার দিতেছিলাম, অর্ডার করতেছিলাম, তারপর হচ্ছে হলো কার্টেশিয়ান প্রোডাক্ট অথবা জয়েন করতেছিলাম, এগুলো কোন অর্ডারে হবে সেই অর্ডারটাও তোমার ডিফাইন করে দিতে হবে। মানে তুমি এটা কীভাবে এক্সিকিউট করবা সেই জিনিসটাও তোমার বলে দিতে হবে। আসলে এত লোয়ার লেভেল আমরা বলে দিই না, ওখানের মধ্যে আমরা কিছু হায়ার লেভেল মেনটেন করি। সো এটা কাইন্ড অফ দেখবা হচ্ছে হলো কুয়েরির এই যে আমরা এখানে তিনটার মধ্যে অনলি হচ্ছে হলো রিলেশনাল অ্যালজেব্রাটা পড়বো, কারণ রিলেশনাল অ্যালজেব্রা হলো একদম সিমিলার হচ্ছে হলো এসকিউএল এর মতো, জাস্ট একটু ভেরিয়েশন আছে। আর হচ্ছে হলো ওখানে আমরা হলো কিছু ওয়ার্ড ইউজ করতাম, সিলেক্ট ইউজ করতাম, এখানে হয়তো কিছু সাইন ইউজ করি, ঠিক আছে। সো এটা হলো মোটামুটি রিলেশনাল অ্যালজেব্রা। সো রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে মোটামুটি 6 ধরনের অপারেশন আছে। এই 6টা অপারেশন দিয়ে সব কাজ করা হয়। এছাড়াও কিছু অ্যাডভান্স অপারেশন আছে, ওগুলো আমরা হালকা পাতলা দেখবো, বাট মোটামুটি এই 6টা দিয়ে হচ্ছিলো সব কাজ করতে পারবো। বাট বাকি যেগুলো আছে এগুলো হচ্ছিলো ওই কাজগুলো ইজি করার জন্য। ফর এক্সাম্পল আমরা যদি মানে এসকিউএল কথা চিন্তা করি, এসকিউএল মধ্যে কার্টেশিয়ান প্রোডাক্ট ছিল, আবার হলো জয়েনও ছিল, কিন্তু কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়েও করতে পারতাম, কিন্তু কার্টেশিয়ান প্রোডাক্টটা হচ্ছে হলো কাইন্ড অফ স্লোয়ার ছিল, আবার হলো জয়েন্টটা হচ্ছে হলো আমাদের একটু ফাস্ট কাজ করে। সো এটা আমরা ইয়ের মধ্যে দেখছিলাম। আর এখানের মধ্যেও সিমিলারলি এই 6টা অপারেশন দিয়ে তুমি সব ধরনের কুয়েরির কাজ করতে পারবে। বাট কিছু কিছু কুয়েরি আছে যেগুলো হচ্ছে হলো এটার থেকে মানে ওটা কি বলা হয়, ওটা হলো মানে অ্যাডভান্স লেভেলের চিন্তা করতে পারো যে এগুলোর একটা কম্বিনেশন নিয়ে আর কিছু কুয়েরি আছে, যেমন অ্যাগ্রিগেট কিন্তু এগুলো দিয়ে করা যাবে, কিন্তু অ্যাগ্রিগেটের জন্য এখানে হলো আমাদের আরেকটা কুয়েরি মানে একটা স্পেশাল একটা কুয়েরি লেখা দেওয়া আছে, যেটা হচ্ছে হলো তুমি ওইটা ইউজ করতে পারবে অ্যাগ্রিগেটরের জন্য। বাট এই 6টা অপারেশন দিয়েও তুমি অ্যাগ্রিগেটরের কাজ করতে পারো। আচ্ছা, সো এই 6টা অপারেশন মোটামুটি আমরা হচ্ছে অলরেডি এসকিউএল দেখে ফেলছি। সো এখানে খুবই ইজি হবে, দেখলে বুঝতে পারবা যে আসলে মানে অলমোস্ট 90% সিমিলার হচ্ছে হলো তোমার এসকিউএল এর মতো। সো এগুলো ট্রান্সলেট করা খুবই ইজি। তো একটা হচ্ছে সিলেক্ট, প্রজেক্ট, ইউনিয়ন, সেট ডিফারেন্স। সো এই দুটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এটা হলো সেটের অপারেশন, মানে এটা হলো দুইটা সেটকে ইউনিয়ন করবে, একটা হলো সেট ডিফারেন্স করবে। এটা হলো রিনেম অপারেশন, যে আমরা যেটা এস দিয়ে দেখছিলাম সেটাই হলো এখানে মানে রো দিয়ে বোঝাচ্ছে, আর হলো কার্টেশিয়ান প্রোডাক্ট, এটা হলো ক্রস সাইন। তো কার্টেশিয়ান প্রোডাক্ট আমরা অলরেডি দেখে আসছি, যেখানে আমরা কমা দিয়ে ইউজ করতাম, আর এখানে হচ্ছিল ক্রস। সো এইটাই জাস্ট এই ট্রানজিশনগুলো আমরা দেখবো যে এসকিউএল থেকে রিলেশনাল অ্যালজেব্রা এই ট্রানজিশনগুলো কীভাবে হয়, জাস্ট সাইনগুলো আমরা জাস্ট কনভার্সন দেখবো, দ্যাটস ইট। আচ্ছা, একদম খুব বেসিকটা দিয়ে আমরা শুরু করি সিলেক্ট অপারেশন। দেখো সিলেক্ট অপারেশন আর আমাদের যে এসকিউএল এর সিলেক্ট অপারেশন আছে, আসলে এই যে 6টা অপারেশন যে বললাম, এই 6টা অপারেশন হলো আমরা যে সিলেক্টের যতগুলো ভেরিয়েশন দেখছি, যে সিলেক্টের মধ্যে আমরা হচ্ছে হোয়ার দিয়ে আমরা ফার্স্ট হলো নরমাল সিলেক্ট দিয়েছিলাম, সিলেক্টের মধ্যে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারতাম, একটা হলো অল সিলেক্ট করতাম, সব অ্যাট্রিবিউট, ঠিক আছে। আবার হচ্ছে হলো কিছু অ্যাট্রিবিউট কমা দিতে পারতাম, স্পেসিফিক কিছু অ্যাট্রিবিউট আমরা সিলেক্ট করতে পারতাম। আফটার দ্যাট আমরা হলো কিছু কন্ডিশন লিখতে পারতাম হোয়ার দিয়ে, এই কন্ডিশনগুলো এখানে লেখা যাবে। বাট এইগুলোই ব্রেক করে হচ্ছে যে আমাদের সিলেক্ট, প্রজেক্ট, ডিফারেন্স এগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। সো আসলে মানে আমার ওই সেম সিলেক্ট অপারেশনটা আছে, বাট ওইটার মধ্যে আমরা যখন ওই একই সিলেক্ট অপারেশনের মধ্যে অনেক কাজ করতাম, সেটাকে আমরা ভেঙে ভেঙে ছোটো ছোটো অপারেশন আমরা এখানে 6টা অপারেশনে দেখবো। সো এখানে যে সিলেক্ট অপারেশনটা আছে, এটা কাইন্ড অফ হচ্ছিল আমাদের যে হোয়ার পোর্শনটা ছিল না, মানে আমরা সিলেক্ট করতাম কি কোন টাপলগুলা। আচ্ছা, তোমার একটু এদিকে বসো, মানে আমরা হোয়ার ক্লোজে যে জিনিসগুলো লিখতাম সেটাই হচ্ছিল আমরা এখানে সিলেক্ট অপারেশন লিখব। তো এটা বেসিক সিনট্যাক্সটা হচ্ছিল এখানে দেখতে পারো, এটা হচ্ছিল আমরা সিলেক্ট অপারেশনটা বোঝা যাচ্ছিল সিগমা দিয়ে, ঠিক আছে। সিগমা, এটা হলো সিগমা দিয়ে, দেন হচ্ছিল এটা রো, এখানে হচ্ছিল একটা রিলেশন, এখানে স্মল আর দিয়ে বোঝানো হয়, মানে পার্টিকুলার একটা রিলেশন, ঠিক আছে। তো এর জন্য এটা স্মল আর। তো এখানে হচ্ছিল ওই প্রেডিকেট মানে হচ্ছিল
ওই কন্ডিশনগুলো কি কন্ডিশন ইউজ করতে হবে। কন্ডিশনের মধ্যে এখানে হচ্ছিল যদি মাল্টিপল কন্ডিশন থাকে, মানে নর্মাল হলো রিলেশনাল যে আমাদের অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলো ইউজ করা যাবে, যেমন ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, নট গ্রেটার দেন, এই অপারেশনগুলো আমরা হচ্ছিল রিলেশনাল অপারেশনগুলো ইউজ করতে হবে। এখন মাল্টিপল যদি এরকম কন্ডিশন পার্ট থাকে দেন উই ক্যান মানে এটা হলো মানে অ্যাগ্রিগেট করতে পারবো অথবা জয়েন করতে পারবো হচ্ছিল অ্যান্ড অর নট, এটা হলো ইউনিয়ন অপারেটর, বাকিগুলো অ্যান্ড। বাট এই অ্যান্ড কিওয়ার্ড ইউজ করা যাবে এখানে। অ্যান্ড হচ্ছিল ওই যে আমরা যে ডিসক্রিট মেথড যেরকম করতাম, ঠিক আছে, আর এটা হচ্ছিল অর। তো এটা হলো কাইন্ড অফ রিলেশনাল অ্যালজেব্রাকে কাইন্ড অফ বলা হচ্ছিল যে আমরা যে নর্মাল অ্যালজেব্রা পড়ে আসছি না, ওই যে এক্স স্কোয়ার প্লাস সামথিং এরকম, যে আমরা কতগুলো ইকুয়েশন সলভ করতাম, তারপরে হচ্ছিল কিছু ইকুয়েশন লিখতে পারতাম, তারপর ওইটার মধ্যে কিছু অপারেশন চালাতাম। এইটা হচ্ছিল কাইন্ড অফ বলা হয়েছিল ডাটা যে রিলেশনাল অ্যালজেব্রা। সো এখানে হচ্ছিল এরকম কিছু বেসিক অপারেশন, এই 6টা বেসিক অপারেশনে মানে কাজগুলো করবো। তো এই নোটেশনগুলো কাইন্ড অফ সিমিলার হবে হচ্ছিল, এটি যেহেতু ফর্মাল ল্যাঙ্গুয়েজ, সো এটার নোটেশন কাইন্ড অফ হচ্ছিল তোমাদের ডিসক্রিট মেথডে যে নোটেশনগুলো করে আসছো সেই নোটেশনগুলোর মতো মোরলেস সিমিলার। সো আমরা এখানে আমাদের কাজ হচ্ছিল, তাহলে এটার মধ্যে আমরা যে কন্ডিশনটা দেবো এই কন্ডিশনের বেস করে আমরা কতগুলো রো সিলেক্ট করবো। আমার অনেকগুলা মানে রো আছে না টেবিলের মধ্যে, সেই রোগুলার মধ্যে কোন রোগুলা সিলেক্ট করবো, এটা কাজ হচ্ছিল সিলেক্ট অপারেশন। মানে আমরা সিলেক্ট করবো যে কোন রোগুলা আছে, বা আমি এখানে কিন্তু কোনো অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারবো না। এখানে কোনো অ্যাট্রিবিউট সিলেক্ট করার কোনো অপশন আছে? এখানে আমি একটা রিলেশন দিব ইনপুট হিসাবে, দ্যাটস ইট। এটার মধ্যে একটা রিলেশন দেবে। হ্যাঁ, রিলেশনের মধ্যে তুমি কি এক্সপ্রেশন পাঠাতে পারো, মানে এটা আসলে রিলেশনাল এক্সপ্রেশন। মেন কথা হচ্ছে এখানে একটা রিলেশন যাবে, এটা একটা কুইরি থেকে রিলেশন আসতে পারে, এখানেও এখানে স্টেট কুইরি আসতে পারে, মানে এটার ভিতরে তুমি আরেকটা কুইরি লিখতে পারো। বাট মেন কথা হচ্ছিল এটার ভিতরে একটা রিলেশন যাবে। আর এখানে হচ্ছিল একটা প্রেডিকেট। প্রেডিকেট মানে হচ্ছিল কন্ডিশন, কতগুলো কন্ডিশন যাবে, যে কন্ডিশনগুলো স্যাটিসফাইড এই রিলেশনের উপরে প্রত্যেকটা রোতে যে সে হচ্ছিল ওই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবে, যেগুলো স্যাটিসফাই করবে সেগুলোকে সে নেবে, আদারওয়াইজ সে ডিসক্রিপ্ট করে মানে এক্সক্রিপ্ট করে দেবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে মানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা হচ্ছিল ওই ইনস্ট্রাক্টরের মধ্যে যারা হলো ফিজিক্স ডিপার্টমেন্টের তাদেরটা শুরু করবে। তাহলে এখানে কি লাগছে যে সিলেক্ট, যেখানে হচ্ছিল ডিপার্টমেন্ট নেম ইকুয়াল হচ্ছিল ফিজিক্স ফ্রম ইনস্ট্রাক্টর। তো এখানে হলো আমি রিলেশনটা দিলাম, কোন রিলেশন থেকে, ইনস্ট্রাক্টর থেকে, অ্যান্ড হচ্ছিল ডিপার্টমেন্টের নামটা হচ্ছিল ফিজিক্স। এখন আমি যদি বলতাম যে ডিপার্টমেন্ট নেম হচ্ছিল ফিজিক্স ডিপার্টমেন্টে যাদের স্যালারি হচ্ছিল 20,000 এর উপরে তাদেরটা শো করো, ঠিক আছে। এটা কিভাবে করবো? ঠিক আছে, এখানে হচ্ছিল অ্যান্ড স্যালারি গ্রেটার দেন 20,000, এটা সেমিকোলন, এটা ব্র্যাকেটের ভিতরে হচ্ছিল জাস্টিফিকেশন। তো সিলেক্ট বুঝা গেছে? তো সিলেক্ট কি আমাদের আগের যে ওয়ার্ডটা আমি লিখতাম সেই ওয়ার্ডটাই না, জাস্ট আমি এখানে জাস্ট ঘুরায় লিখতেছি হচ্ছিল সিলেক্টের জায়গায় লিখতেছি হলো সিগমা, আর এখানে কন্ডিশন দিচ্ছি। এখানে কিন্তু তুমি ব্র্যাকেট ইউজ করতে পারবে, বাট এটা কিন্তু সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ হচ্ছিল না, একটু নিচে কিন্তু লেখাটা, আর এটা কিন্তু একটু উপরে, এটা কিন্তু খেয়াল করবে, মানে এটা হলো সিগমার সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ হবে। আর এখানে এই জিনিসগুলোর মধ্যে আবার তুমি ব্র্যাকেট ইউজ করতে পারবে, মানে কন্ডিশনগুলো একটু আলাদা করে বোঝার জন্য, এটা হলো তোমার মানে নিচে বোঝার জন্য ইউজ করতে পারবে, ঠিক আছে। সিলেক্ট বোঝা গেছে? দেখো মানে রিলেশনাল আমরা আসলে মানে খুবই টাফ কিছু না, কারণ আমরা যদি এসকিউএল পারি আমরা এখন হচ্ছে জাস্ট আমরা ম্যাপিং করব। সো যদি কোনো কনফিউশন থাকে প্লিজ মানে আমার কোশ্চেন জিজ্ঞেস করুন, কারণ হচ্ছিল মানে আমি জানি রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছিল মোটামুটি ইজি, মানে মোটামুটি ইজি মানে হচ্ছিল জাস্ট আমরা এসকিউএল, এটা আসলে ইজি মানে হচ্ছিল মানে ডিপেন্ড করে মানে হচ্ছিল তুমি, এটা হলো অনেকে দেখবে যে রিলেশনাল অ্যালজেব্রা আগে পড়ায় দেন হচ্ছিল এসকিউএল পড়ানো হয়। তো তুমি যদি রিলেশনাল অ্যালজেব্রা আগে পড়ো তাহলে এসকিউএল পড়ানোটা আবার ইজি হয়ে যায়, আবার যদি তুমি উল্টাটা, আবার যদি এসকিউএল আগে পড়ো তাহলে রিলেশনাল অ্যালজেব্রাটা ইজি হয়ে যাবে, কারণ তুমি অলরেডি এগুলো দেখে আসছো। সো আমি সিমিলারলি আমি কিন্তু অ্যাজিউম করে নিচ্ছি যে তুমি তাড়াতাড়ি বুঝে ফেলবো, কারণ তুমি এসকিউএল পারো। এখন যদি তুমি এসকিউএল না পারো তাও যদি এখানে বুঝতে সমস্যা হয় একটু আস্ক করো, কারণ আমার চিন্তা হচ্ছে না আমি এক ক্লাসের মধ্যে শেষ করে দেবো, আসলে একটা পড়ালে আরেকটা এক ক্লাসের মধ্যে শেষ করে দেবো। ওকে, এবার প্রজেক্ট অপারেশন। প্রজেক্ট অপারেশনটা হচ্ছিল অ্যাট্রিবিউট সিলেক্ট করা। আমি যে সিলেক্ট অপারেশনের মধ্যে অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারতেছি না, অ্যাট্রিবিউট আমি ওখানে হচ্ছিল
কন্ডিশন দিতে পারতেছি যে কোন রোগুলা সিলেক্ট হবে বা কোন অ্যাক্টিভিটিগুলো তুমি নিতে চাও, সেটা হলো প্রজেক্ট দিয়ে। প্রজেক্ট কাইন্ড অফ চিন্তা করতে হবে যে প্রজেক্টরের মধ্যে আমি যদি এখানে অফ করে দিই তাহলে এতটুকু প্রজেক্ট হচ্ছে, আমি যেটুকু করে দিই এতটুকু প্রজেক্ট হচ্ছে, যদি ফুল প্রজেক্ট করতে যাই তাহলে ফুল প্রজেক্ট হচ্ছে। সো এখানে হচ্ছে আমি কোন অ্যাক্টিভিটিগুলো আমি নিতে চাই, দ্যাট মিনস এটা কোন এলিমেন্টগুলো আমি প্রজেক্ট করতে চাই, এটা হচ্ছিল প্রজেকশন। সো আমার একটা রিলেশন আছে ইনস্ট্রাক্টর, আমি বললাম যে সব ইনস্ট্রাক্টরের জাস্ট নাম আর স্যালারি অথবা আইডি দিছে, এই তিনটা জিনিস শো করো, ডিপার্টমেন্টের নাম শো করা দরকার নেই। তাহলে জাস্ট আমি হলো এখানে অ্যাক্টিভিটির নামগুলো দিয়ে দেবো, এটা হলো পাই এর মতন সাইনটা, দেন এটা সাবস্ক্রিপ্ট হিসেবে হচ্ছিল তুমি অ্যাক্টিভিটির লিস্টগুলো দিয়ে দেবে যে কী কী অ্যাক্টিভিটি করতে চাও, অ্যান্ড হচ্ছিল রিলেশনটা। অ্যাগেন এখানে জাস্ট রিলেশন না, এখানে আরেকটা কুইরি আসতে পারে। ফর এক্সাম্পল এখন আমি যদি একটু মার্কস করে বলি যে সিলেক্ট অথবা শো অল দ্য ইনস্ট্রাক্টর নেম অ্যান্ড স্যালারি ফ্রম ফিজিক্স ডিপার্টমেন্ট, কীভাবে বলবো? শো অল দ্য ইনস্ট্রাক্টর নেম অ্যান্ড স্যালারি অফ ফিজিক্স ডিপার্টমেন্ট। অনেকভাবে করা যায়। আগে তুমি হচ্ছে প্রজেক্টে কাজ করতে পারো, দেন সিলেক্টে কাজ করতে পারো। বাট যদি সিলেক্টে কাজ আগে করো তাহলে কি আমার কিছু রো কমে যেতেছে না, তারপরে তুমি প্রজেক্ট করতেছে না, তাহলে একটু কষ্ট কমে যায় না? বাট তুমি উল্টাভাবে করতে পারো, এখানে এটা আছে না, এখানে কি সিলেক্ট হইতেছে, মানে এখানে অ্যাক্টিভিটিগুলো সিলেক্ট করতেছি বা সব রোগুলো আসতেছে না। এখন তুমি কি করো, এটার উপরে আমার সিলেকশন হয়ে যাবে, এটা হলো রিলেশন হিসেবে যাবে, এটা হলো সিলেক্ট অপারেশন। এখানে কি লিখবো, ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম ইকুয়াল টু আমি সিএস লিখব, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো, সিগমা, এটা সিলেক্ট করতেছি ফ্রম হলো এইটা থেকে, কারণ এখানে আমি কিন্তু রিলেশন কিন্তু আরেকটা কুইরিকে রিলেশন হিসেবে ইউজ করতে, কারণ আমরা জানি এভরি কুইরি রেজাল্ট ইজ এ রিলেশন। সো আমি যে কোনো একটা কুইরি লিখবো, সেই কুইরির রেজাল্ট দিয়ে আসলে আমার হলো রিলেশন হিসেবে যাবে, তাহলে আমার রিলেশন এখান থেকে ছিল। আচ্ছা এর মধ্যে একটা প্রবলেম আছে, বলতে পারলাম এই কুইরিটার মধ্যে একটা প্রবলেম আছে, ফুল কুইরিটা আছে। না, আমি শুধুমাত্র সিএসসি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরগুলো স্যালারি শো করতে যাচ্ছি, বাট এই কুইরিটার মধ্যে একটা প্রবলেম আছে, খুবই ছোট একটা প্রবলেম, সিলি মিস্টেক। ডিপার্টমেন্ট নেম ট্রান্সফার আমরা এখানে আইডি স্যালারি না এরকম এখনো পরে নেই কারো চোখে। তুমি এখানে কি কাজ করতেছ? হ্যাঁ, বাট এখানে তো ফার্স্ট অপারেশনের কাজটা কি? ফার্স্ট কোন অপারেশন কাজ করতে হবে? সিলেক্ট কাজ করতেছে আগে। হ্যাঁ, প্রজেক্ট করলে কি আসবে? আইডি, নেম, তারপরে কি করতেছে? প্রবলেম নাই। হ্যাঁ, সবগুলোই তো আসবে। আমি তো জাস্ট ওখানে অ্যাট্রিবিউট সিলেক্ট করতেছি, কারণ ওখানে অ্যাট্রিবিউট সিলেক্ট করলে ওই সময় সবগুলো এরো আসবে। অ্যাট্রিবিউটগুলো হচ্ছিল মানে আলাদা, যে অ্যাট্রিবিউটগুলো তুমি সিলেক্ট করতেছো সেই অ্যাট্রিবিউটগুলো আসবে, বাট সব রোই আসবে। এখানে হচ্ছিল যে রিলেশনটা আসতেছে তার মধ্যে কি আইডি, নেম, স্যালারি আছে। অ্যাগেইন আমি যখন আমি নেস্টেডের যখন ইউজ করতেছি এক্স্যাক্টলি, তো আমি এখানে একটা রিলেশন তৈরি করতেছি, কারণ আমি জানি না ইনস্ট্রাক্টর থেকে আসতেছে নাকি কোন সামথিং কোন মদন কুমার থেকে আসতেছে, আমি এগুলো কোনো কিছু খেয়াল রাখবো না। আমি যা জানি আমার এটা থেকে এই কুড়ি থেকে একটা রিলেশন তৈরি করতেছে where there is only 3 attributes, আইডি, নেম, স্যালারি। সো তুমি কোন থেকে ডিপার্টমেন্ট নেম পাবা?
ডিপার্টমেন্ট নেম সিলেক্ট করতেছো, হ্যাঁ এটা কাজ করতো যদি তুমি এটা ইনস্ট্রাক্টরের উপরে অ্যাপ্লাই করতে, বা তুমি এখন ইনস্ট্রাক্টরের উপরে অ্যাপ্লাই করতেছো না, তুমি এমন একটা রিলেশনের উপরে অ্যাপ্লাই করতেছো যেখানে অলরেডি 3টা অ্যাট্রিবিউট আছে, কারণ তুমি আগে প্রজেক্ট করে ফেলছো। সো এই যে এখানে তুমি কোন সময় প্রজেক্ট করবা, কোন সময় সিলেক্ট করবা, এই অর্ডারটা তোমাকে আগে ডিফাইন করতে হবে। তুমি খালি করলেই হলো। যেমন আমরা হলো এসকিউএল এর মধ্যে এই অর্ডার ডাজন্ট ম্যাটার, কোনটা আগে করবে কোনটা পরে করবে সে নিজে ডিফাইন করে নেবে। এখানে হচ্ছে এই জিনিসটাই হচ্ছে জাস্ট ম্যাটার করে, তুমি কোনটা আগে করতেছো, তুমি আগে কি অ্যাট্রিবিউটগুলো সিলেক্ট করতেছো নাকি তুমি রোগুলো সিলেক্ট করতেছো। এটা যদি আমরা রোগুলো সিলেক্ট করতেছিলাম, সো তাহলে আমাকে উল্টা করে লিখতে হবে। আমাকে আগে লিখতে হবে হচ্ছে সিগমা দিয়ে ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম ইকুয়াল টু হলো সিএসসি ব্র্যাকেট হচ্ছে ইনস্ট্রাক্টর। এরপরে এখন আমার কি আসতেছে, এখন হচ্ছে ইনস্ট্রাক্টরের মধ্যে অনলি সিএসসি ডিপার্টমেন্টের যে ইনস্ট্রাক্টরগুলো আছে তারা আসতেছে, বা সবগুলো অ্যাট্রিবিউট চলে আসতেছে না, কারণ এই সিলেক্ট এই সিগমা দিয়ে আমি কিন্তু কোনো অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারতেছি না। এসকিউএল এর সাথে কিন্তু এখানে ডিফারেন্স, এসকিউএল এর মধ্যে এটা ওয়্যার ক্লোজের কাজটা করতেছে, দ্যাট মিন্স এখানে সবগুলো অ্যাট্রিবিউট চলে আসতেছে, আইডি, নেম, স্যালারি, ডিপার্টমেন্ট নেম, আরো যদি কিছু অ্যাট্রিবিউট থাকে সবগুলো অ্যাট্রিবিউট চলে আসবে, বাট সে রোগুলো সিলেক্ট করতেছে, রোগুলো কি যারা হলো সিএসসি ডিপার্টমেন্টের। এখন আমি কি করবো, এটা হচ্ছে এখন আমার রিলেশন হিসাবে যাবে হচ্ছে প্রজেক্ট অপারেশন। তো প্রজেক্টের মধ্যে আমি লিখবো হচ্ছে আইডি, নেম আর হচ্ছে স্যালারি। সো স্যালারি, আইডি, নেম এখন আমি সিলেক্ট করব এই রিলেশন থেকে, যেটা হচ্ছে সিলেক্ট অপারেশন দিয়ে আসছে। ঠিক আছে, সো আগে পরে করলেই হবে না। হ্যাঁ আগে পরে করলে হয়তো তুমি যদি এখানে আইডি, নেম, স্যালারির সাথে এখানে ডিপার্টমেন্ট নেমটা সিলেক্ট করবে, সংক্ষেপে লেখা যে ডিপার্টমেন্ট নেমটা সিলেক্ট করতে, দেন হচ্ছে তোমার এই কোয়েরিটা কাজ করতো। আর তুমি যদি ডিপার্টমেন্ট নেমই সিলেক্ট করো তাহলে কি এই প্রজেক্ট অপারেশনের কোনো কাজ দরকার ছিল? কারণ আমি সবই সিলেক্ট করতেছি, আমি সব অ্যাট্রিবিউটগুলো সিলেক্ট করতেছি। অ্যাগেইন বাই দিয়ে হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্ট করবো, আর সিগমা দিয়ে হচ্ছে রো সিলেক্ট করবো। ঠিক আছে, সো এটাই হচ্ছিল মেইনলি আমাদের মানে সিলেক্ট কোয়েরির কাজটা ছিল, মানে আমরা এসকিউএল এর সিলেক্ট কোয়েরির কাজটা। হ্যাঁ ডিপার্টমেন্ট নেম নিয়ে কাজ করতে পারবো, কারণ এখন যে রিলেশনটা আসলে সেখানে 4টা অ্যাট্রিবিউট থাকতো, তখন আমি এখানে তো ডিপার্টমেন্ট নেম দিয়ে আমি সিলেক্ট করতে পারবো। ওকে, এরপরে আসলে ইউনিয়ন অপারেশন। ইউনিয়ন অপারেশন আসলে কি করে, যে তুমি যতগুলা মানে তোমার যে মানে কোয়েরি রেজাল্টগুলো আসতেছে সেই কোয়েরি রেজাল্টগুলোকে তুমি হচ্ছে ইউনিয়ন করবে। জাস্ট হচ্ছে আমরা যে ইউনিয়ন করে আসছি ওখানে হলো আমরা নামেই মানে কি বলে স্পেলিং এ আমরা ইউনিয়ন লিখলাম UNION, আর এখানে হচ্ছে কাপ দিয়ে আমরা হচ্ছে ইউনিয়ন অপারেশন করব। সো সিমিলারলি এখানে যদি আমরা ওই একটা কোয়েরি লিখছিলাম যে আমরা যদি ফল 2009 অর স্প্রিং 2010 এ যে কোর্সগুলো অফার করা হয়েছে, মানে যে কোনো একটাতে অফার করলেই আমি ওই কোর্সগুলো দেখা দিচ্ছি, মানে যে মানে কোয়েরিটা হচ্ছিল যে ফাইন্ড অল দ্য কোর্স which are offered in either হচ্ছে fall 2009 or হচ্ছে spring 2010. সো ফার্স্ট অফ অল আমরা একটা বের করি। সো আমরা এখানে বের করতেছি কি, ফার্স্ট হচ্ছে সেকশন থেকে আমরা বের করতেছি যেগুলো হচ্ছে সেমিস্টার হলো ফর আর হলো ইয়ার হলো 2009। আমি খালি রোগুলো সিলেক্ট করতেছি এখানে সেকশন থেকে, বাট কোন অ্যাট্রিবিউট মানে অ্যাট্রিবিউট কোনটা সিলেক্ট করতেছি সবগুলো চলে আসতেছে না। আমি কি চাচ্ছি কোর্স আইডি না, সো এরপরে আমি প্রজেক্ট করলাম হচ্ছে কোর্স আইডি। ঠিক আছে, তাহলে আমি কোর্স আইডি দিয়ে আমি জাস্ট সেমিস্টার ফর আর 2009টা আমি সিলেক্ট করলাম। তাহলে এই কোয়েরি থেকে আমার আসলে হলো সব ওই ফল 2009 এর কোর্সগুলো। সিমিলারলি কি এখানে আমি আরেকটা করলাম, যেটা হলো ফার্স্ট টাইম সিলেক্ট করলাম হচ্ছে সেকশন থেকে, যেখানে হচ্ছে স্প্রিং সেমিস্টারে 2010 এর সেকশনগুলো সিলেক্ট করলাম। এখন ওখান থেকে কোর্স আইডি সিলেক্ট করলাম। তারপরে এখানে কি এটার মধ্যে কতগুলো একটা সেট অফ কোর্স আইডি আমি পাবো না, সেকেন্ডটা থেকে কি সেট অফ কোর্স আইডি পাবো, তাদেরকে ইউনিয়ন করে দিচ্ছি। তাহলে কি ওই কোর্স আইডিগুলো আসছে যেগুলো হলো ফল 2009 অথবা স্প্রিং 2010 ইউজ। ঠিক আছে, এখন আমাকে বলো আমি যদি এই প্রজেকশনটা এখানে না করে, ঠিক আছে, আমি ইউনিয়ন করলাম প্রজেকশনটা এখানে না করে এই এটা বাদ দিয়ে দাও, তাহলে আসলে সে কি করতেছে,
গেছে? মানে এই কোয়েরিটা আর এই কোয়েরিটা ইউনিয়ন করার পরে তার উপরে আমি প্রদর্শন চালাচ্ছি, ঠিক আছে? এটা করলে কি রেজাল্ট আসবে? আগের রেজাল্ট আসবে নাকি ডিফারেন্ট রেজাল্ট আসবে? ডিফারেন্ট রেজাল্ট, হ্যাঁ? নতুন আর কোন ডাটাগুলো নতুন অ্যাড হবে? বাট ওগুলো তো আগেও ছিল না, আগেও মার্চ করতেছিল না? সেম থাকবে। দুইটা রিলেশন মানে স্যার আগে যে কোর্স আইডি ইউনিয়ন আবার এসসিবিতে কোর্স আইডি ছিল, হ্যাঁ ফার্স্ট একটা রিলেশন আর এটা রিলেশন না না, আমি তো এখানে ইউনিয়ন করতেছি যে এই পোর্শনগুলোর সাথে এই পোর্শন, কারণ পজিশনটা বাইরে কিন্তু ব্র্যাকেটটা খেয়াল করুন, এখান থেকে হচ্ছিল এর পর্যন্ত এই ব্র্যাকেট কিন্তু এখানে শেষ হচ্ছে, এটা ওপেন এখানে ক্লোজ। দেখো বাট এই রেজাল্টটা একটু ডিফারেন্ট আসবে। কিভাবে? ধরো এখানে আছে হচ্ছিল এ কোর্স আইডি ফল সেমিস্টার 9, বি কোর্স আইডি ফল সেমিস্টার 9, সি ফল 9, এটা হচ্ছিল ফার্স্ট এটা থেকে আসবে। সেকেন্ডটা থেকে কি আসবে? ধরো এ বি ডি ই, স্প্রিং 10, স্প্রিং 10, স্প্রিং 10, স্প্রিং 10। আর এখান থেকে যদি প্রজেক্ট করতাম তাহলে এই চারটা আসতো না? ওকে, আর এখান থেকে যদি প্রজেক্ট করতাম তাহলে এই তিনটা আসতো। তারপর যদি ইউনিয়ন করতাম তাহলে কি আসতো? এ বি ডি ই, ঠিক না? এটা বোঝা গেছে? মানে ফার্স্ট টাইম এখান থেকে যদি প্রজেক্ট করতাম তাহলে এখান থেকে তিনটা চলে আসতো, জাস্ট এই আইডিগুলা। আর এখান থেকে যদি প্রজেক্ট করতাম তাহলে এই চারটা আসতো। তারপর আমি ইউনিয়ন করতাম তাহলে কি আসতো? এ বি সি তারপর ডি। ওকে, এখন আমি যদি ইউনিয়ন করি, এখন আমি ইউনিয়ন কি করতেছি? এই তিনটার মধ্যে এই চারটা, এই প্রত্যেকটা রো আমি ইউনিয়ন করতেছি। তাহলে এখন ইউনিয়ন করলে কি আসবে? এটা 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 সবগুলো চলে আসবে। কারণ কি? এটার সাথে এটা কি মিল আছে? এখন আমি ইউনিয়ন করতেছি কিভাবে? এটা পুরোটা একটা এলিমেন্ট, এটা পুরোটা একটা এলিমেন্ট, এটা কি মিল আছে? দুইটা আলাদা না? দুইটা আলাদাই হিসাবে আসবে সেটের মধ্যে। আর সেটের মধ্যে এলিমেন্ট কয়টা হবে? 3টা 4টা 7টা। তারপরে আমি হচ্ছিল প্রজেকশন চালাচ্ছি। তখন প্রজেকশন বলে কি আসবে? এই 7টায় আসবে না? তো এখানে কিছু রিডান্ডেন্ট থাকবে। রিডান্ডেন্ট কি? তো যে কোর্স আইডিগুলা মানে এ দুইবার আসবে, বি দুইবার আসবে, কিন্তু রেজাল্ট হচ্ছে হলো মানে অ্যাকচুয়াল তুমি যে কোর্স আইডিগুলো চাচ্ছ সেগুলো আসবে, বাট কিছু রিডান্ডেন্ট থাকতে পারে। বোঝা গেছে? এটা হচ্ছে ডিফারেন্স। আগেরটার মধ্যে কোনো রিডান্ডেন্ট থাকবে না। কারণ কি? আগেরটার মধ্যে তুমি ইউনিয়ন করতেছো পরে, আগে হচ্ছে হলো কোর্স আইডিগুলো নিয়ে এসছো, কিন্তু এখানে ইউনিয়ন করতেছে আগে। সো ডুপ্লিকেটগুলো কিন্তু সে বাদ দিবে না। ইউনিয়ন যদি পরে করতাম তাহলে হচ্ছে হলো সে ডুপ্লিকেটগুলো বাদ দিত, বাট এখন ডুপ্লিকেটগুলো বাদ দিবে না। প্রজেকশনের কাজ কোনো সময় ডুপ্লিকেট বাদ দেওয়া না। প্রজেকশন কাজ অনলি অ্যাট্রিবিউট সিলেক্ট করা, দ্যাটস ইট। সে কোনো ডুপ্লিকেট বাদ দেয় না। এখানে হচ্ছে ডিফারেন্সটা। আগেরটার মধ্যে ডুপ্লিকেট থাকবে না, এখানের মধ্যে হলো ডুপ্লিকেট থাকবে। ঠিক আছে? সেই যে দেখো অর্ডার চেঞ্জ হয়ে গেলে কুইরি রেজাল্টও চেঞ্জ হয়ে যাবে। সেই যে এরকম একটু অর্ডার কিন্তু চেঞ্জ হয়ে গেলেই সমস্যা। ওকে, সিমিলারলি সেট ডিফারেন্স হচ্ছে হলো সেট ডিফারেন্স আমরা জানি ফার্স্ট সেটের মধ্যে সবগুলো থাকবে, বাট সেকেন্ড সেটের সাথে যদি কমন থাকে সেগুলা বাদ করে যাবে। তো এখানে বলছে হচ্ছে হলো যেগুলো হলো ফল 2009 এ অফার করা হয়েছে বাট স্প্রিং 2010 এ অফার করা হয় না, সেগুলা সিলেক্ট করব। ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমি হচ্ছে ফল 2009 এর সবগুলো সিলেক্ট করলাম। সিমিলারলি পরেরটা দিয়ে হলো সেকেন্ডটা আমি সিলেক্ট করলাম, তারপরে হলো সেট ডিফারেন্স চালাবো। সেট ডিফারেন্স চালালে কি হবে? এখান থেকে এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো বাদ করে যাবে না। সেকেন্ড সেটের বাই 2010 এর যে সেটটা আছে সেটা বাদ করে যাবে স্প্রিং 2010 এর। তাহলে আমার ওই সেই কোর্স আইডিগুলো আমি পারবো যে কোর্স আইডিগুলো হচ্ছিল
ফলে 2009 এ অফার করা হয়েছে, বাট স্প্রিং 2010 এ অফার করা হয়নি। ঠিক আছে? এখন আমাকে বলতো যে আমাদের 6টা অপারেশন ছিল, 6টা অপারেশন আমরা 4টা অপারেশন দেখছি। একটা হচ্ছিল সিলেক্ট, প্রজেক্ট, সেট ইউনিয়ন, সেট ডিফারেন্স। আর যদি ইন্টারসেকশন ছিল 6টার মধ্যে, যদি ইন্টারসেকশন করতে চাই তাহলে কি করতে হবে? ইন্টারসেকশন তো নাই, কিন্তু আমি বলছিলাম কি 6টা দিয়ে করা যাবে। আসলে আমরা এই 4টার মধ্যে দিয়ে করা যাবে, আসলে এটা দিয়েই করা যাবে সেট ডিফারেন্স। আচ্ছা দেখো, আমি এই যে r মাইনাস s দিতেছি, এটা দিয়ে আমি কি পাবো? মানে r এর থেকে হচ্ছিল s এর মধ্যে যেগুলো আসছে সেগুলো বাদ করে দেবো, ঠিক না? তাহলে এখন এই দুটোর মধ্যে s এর সাথে r এর কোনো কমন আছে? যেগুলো এক্সক্লুসিভলি অনলি r এর মধ্যে আছে সেগুলো আমি পাচ্ছি না। এখান থেকে এই যে r মাইনাস s, এখান থেকে আমি যেগুলো পাচ্ছি সেটা কি অনলি r এর মধ্যে যেগুলো এক্সিস্ট করে, এগুলো কি s এর মধ্যে এক্সিস্ট করে? এবার এটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? যেগুলো নট অনলি জাস্ট r এর মধ্যে এক্সক্লুসিভলি, মানে এখানে হচ্ছে r এর মধ্যে, এটা হলো r এর মধ্যে, শুধু r এর মধ্যে এক্সিস্ট করে, এখান থেকে পাবো এই পার্ট থেকে। ঠিক আছে? আর এগুলা আমি যদি r এর থেকে বাদ দিয়ে দিই তাহলে কি যে r আর s এর মধ্যে যেগুলো আছে সেগুলো পাবো না। মানে মেইন কথা হচ্ছে এটাতে আমি পাবো হচ্ছে নট এক্সক্লুসিভলি ফর r, মানে যেটা নট অনলি জাস্ট r এর মধ্যে আছে, এটা দিয়ে হলো শুধুমাত্র r এর মধ্যে গুলো পাচ্ছি। এতটুকু বোঝা গেছে? তাহলে যেগুলো শুধুমাত্র r এর মধ্যে আছে সেগুলো বাদ দিয়ে দিলে তাহলে কমন গুলো আমি পেয়ে যাচ্ছি না। এটা হচ্ছিল সেট ইন্টারসেকশন। ঠিক আছে? তো আসলে আমাদের সেট ইন্টারসেকশনের জন্য আলাদা কোনো অপারেশন দরকার নেই, কারণ আমরা সেট ডিফারেন্স দিয়েই সেট ইন্টারসেকশনটা বের করতে পারি। আচ্ছা এক্সাম্পল একটু দুটা সেটের এক্সাম্পল নিয়ে নিও, তারপর দেখো এটার মধ্যে কতগুলো আছে। আচ্ছা আমি দেখাই দিই, একদম আছে এ বি সি ডি, এটা হলো একটা সেট, আর এর সেট, আর এটা হলো সি ডি, এটা হলো সি এস এর সেট। এখন যদি আর থেকে এস বাদ দাও তাহলে কি পাবো? কোনগুলো আসবে? এ বি। তাহলে আর মাইনাস এস হচ্ছে হলো এ আর বি। তাহলে কি অনলি আর এর মধ্যে যেগুলো এক্সক্লুসিভলি আছে সেগুলো আমি পেলাম না, কারণ এটা এস এর মধ্যে নাই, কারণ এস এর মধ্যে সিডি আছে, এগুলো ভাগ করে গেছে। এখন এটা যদি আবার আর থেকে বাদ দিয়ে দাও তাহলে কি আসবে? সিডি আসবে না? সিডি কি কমন না? বুঝাইছে? ওকে, সো এটাই এখানে বুঝাইছে, আমি করলাম না। আচ্ছা কার্টেশিয়ান প্রোডাক্ট, কার্টেশিয়ান প্রোডাক্ট অলরেডি আমরা পড়ে আসছি, সো আমি এখানে ডেসক্রাইব করতেছি আবার ভালো মতন। এখানে হচ্ছিল কার্টেশিয়ান প্রোডাক্ট ওখানে হলো কমা দিয়ে ইউজ করতাম, আর এখানে হচ্ছিল একটা ক্রস, আর একটু ক্রস করলে ওই সেম কার্টেশিয়ান প্রোডাক্টটা হয়ে যাচ্ছে। বাট এখানে কিন্তু সিলেক্ট আমি করতেছি না, এখানে যদি সব কম্বিনেশনের যতগুলো আছে সবগুলো চলে যাবে। আমি যদি ইনস্ট্রাক্টরের সাথে ডিপার্টমেন্টের যদি কার্টেশিয়ান প্রোডাক্ট করি, দেন আমার হচ্ছে যে প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা করে রো চলে আসবে, যেটা হলো আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট এখানে দেখছিলাম। আচ্ছা এখন আমি সবগুলো রো কি ভ্যালিড? সবগুলো রো আমি চাই না, চাইলে কি করবো? জাস্ট এভাবে চিন্তা করো যে ফর এক্সাম্পল এভাবে যদি আমি বলি এর মধ্যে কিছু ইনস্ট্রাক্টর আচ্ছা এভাবে যদি বলি যে শো দ্য ইনস্ট্রাক্টর অ্যান্ড দেয়ার করসপন্ডিং কোর্স লিস্ট, মানে ইনস্ট্রাক্টর অ্যান্ড তাদের কোর্স লিস্টগুলো শো করো যেগুলো স্প্রিংয়ে নেওয়া হয়েছিল। ইনস্ট্রাক্টর অ্যান্ড তাদের করসপন্ডিং কোর্স, আমার কাছে এটা আছে না ডায়াগ্রামটা? শো দ্য ইনস্ট্রাক্টর অ্যান্ড দেয়ার করসপন্ডিং কোর্স। তাহলে কোনটার মধ্যে কি করতে হবে?
সিলেক্ট বাট তুমি সিলেক্ট কোনটার মধ্যে সিলেক্ট করবা, কার সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট করবা? ইনস্ট্রাক্টর কোর্সের মধ্যে করলে হবে? টিচার্সের মধ্যে কি কি আছে? হ্যাঁ, টিচার্সের মধ্যে সাথে করলে হবে। টিচার্সের মধ্যে আমি ছিল ইনস্ট্রাক্টর আইডি আছে আর কোর্স আইডি আছে, ঠিক আছে? তাহলে আমি হচ্ছিল টিচার্সের সাথে হচ্ছিল কার্টেশিয়ান প্রোডাক্ট করবো হচ্ছিল কোর্স ইনস্ট্রাক্টর। তাহলে টিচার্সের সাথে কোর্স প্রোডাক্ট করলাম হচ্ছিল ইনস্ট্রাক্টর। এটাতে আমি কি পাবো? অল পসিবল আমি ইনস্ট্রাক্টর, বাট এখানে কতগুলো কোর্স চলে আসবে না যে কোর্সগুলো আসলে আমি পড়াই নাই, মানে এরকম রোগ চলে আসবে না? তাহলে আমি বাদ দেবো কিভাবে? হ্যাঁ, ডট দেওয়া যায়। এদের দিয়ে কি পেলাম? অল পসিবল আমি ইনস্ট্রাক্টর আর তাদের কোর্সের রিলেশন পেলাম। বাট এখন আমার কাজ কি? কি করবো? সিলেক্ট করবো, কারণ আমার এখন রো বাদ দিতে হবে না। রো বাদ দিতে গেলে আমাকে কি করতে হবে? সিলেক্ট ইনস্ট্রাক্টর, এখানে সেম ভাবে এরকম আইডি লেখা যায়, ইকুয়াল টিচার্স.আইডি, ঠিক আছে? তাহলে আমি এখানে ওই রোগুলো পাবো যে রোগুলো হলো তাদের সাথে জয়েন করা। এটাই কি আসলে আমাদের জয়েনের কাজ করতাম না? এখানে যদি আমি ইনার জয়েন লিখতাম তাহলে হলো ফ্রম টিচার্স ইনার জয়েন ইনস্ট্রাক্টর অন instructor.id equal teachers.id। এখানে আমি রোগুলো বাদ দিলাম। শোনো, রিলেশনের জন্য ইজি কেন হলো? দেখো, আমাদের জাস্ট তুমি সিলেক্টের মধ্যে এখানে কম্বিনেশন করতে হয়। বাট এখানে তোমার যদি কোনো সময় বলা হয় যে তোমাকে পার্টিকুলার কিছু জাস্ট যখন তোমার মনে হয় যে একটা রিলেশন থেকে পার্টিকুলার কিছু রো তোমার সিলেক্ট করতে হবে, তাহলে তোমার ওই সময় সবসময় তোমার সিলেক্ট অপারেশন চালাতে হবে। দ্যাটস ইট। তোমার কিছু রো সিলেক্ট করতে হলে তোমাকে অবশ্যই সিলেক্ট অপারেশনের মধ্যে আমাদের সিগমা দিয়ে যে সিলেক্ট অপারেশন আছে সেটা আমরা ইউজ করতে হবে। আচ্ছা, আমি সিগমা বারবার বলবো না, এখানে সিলেক্ট অপারেশন হচ্ছিল সিগমা, ঠিক আছে? তো এই সিলেক্টের সাথে আমার স্কুল সিলেক্টের মিলানো, আমি এখন রিলেশন অবজার্ভ করতেছি, তো এখন সিলেক্ট মানে হচ্ছিল সিগমাটা। বাট তোমাকে যদি অ্যাট্রিবিউট সিলেক্ট করতে হয় দেন ইউ হ্যাভ টু ইউজ প্রজেকশন। দ্যাটস ইট। ওকে, এখন আমি কি পাচ্ছি যে তাদের সম্পূর্ণ এই জাস্ট অ্যাকচুয়াল কম্বিনেশনগুলো পাচ্ছি যে আসলে যে কোর্সগুলো পড়ানো হয়েছে। বাট আমি সবগুলো আমার দরকার আছে, এখানে তো অনেক অ্যাক্টিভিটি চলে আসছে। তো আমি এখানে জাস্ট আমি এরপরে আমি করবো হচ্ছে হলো প্রজেক্ট। এখানে আমি দিয়ে প্রজেক্ট করবো হচ্ছে হলো পাই, এখানে লেখবো হচ্ছে হলো সে teachers.id কমা তুমি কি কোর্স আইডি আছে না, কোর্স আন্ডারস্কোর এটা আছে না ওখানে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে কোর্সের নাম প্রিন্ট করতে হবে, ইনস্ট্রাক্টরের নাম আর কোর্সের নাম প্রিন্ট করতে হবে, তাহলে কি হবে? হ্যাঁ, এটা করা যায়। আচ্ছা, এটা করা যায় হচ্ছে হলো রো দিয়ে। ওখানে হচ্ছে হলো ধরো আমি এখানে এখন প্রজেক্ট না করে অথবা এটা প্রজেক্ট করা যায়, প্রজেক্ট করে দিলাম, বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু ছোট করে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস আছে হলো ভেরিয়েবল ডিফাইন করা যায়। আচ্ছা, ভেরিয়েবল আবার রিনেমও করা যায়। রিনেম হলো এটাকে আমি একটা রিনেম দিয়ে দিতে পারি। রিনেম কি? এটার নাম দিয়ে দিলাম হচ্ছে হলো রো, এরপর নাম দিলাম হচ্ছে হলো ধরো এটা রিলেশনের নাম দিলাম হচ্ছে হলো যে টিআই, টিচার্স এন্ড ইনস্ট্রাক্টর রিলেশন। টিআই দিয়ে দেন এটার নাম দিয়ে দিলাম। মানে এইটা হচ্ছে আমার কুইরিটা, ব্র্যাকেটের মধ্যে থাকবে কুইরিটা, আর এটা থাকবে হচ্ছে হলো নামটা, এখানে দিলাম টিআই। বুঝা গেছে? আচ্ছা, এখানে আরো ভেরিয়েশন করা যায়। মনে করো এখানে মনে করো 5টা অ্যাট্রিবিউট আসতেছে, আমি 5টা অ্যাট্রিবিউটের নাম আপনি চেঞ্জ করে দিতে চান।
তাহলে তুমি কি করবে এখানে ব্র্যাকেট দিয়ে তুমি বলে দিবা হচ্ছে আমি আচ্ছা জায়গা নাই দেখে আমি লিখতে পারতেছি না, এটা কিন্তু শিফটে একটু সরে যাবে এই জিনিসটা, কারণ এটা জায়গা নাই দেখে আমি একটু নিচে লিখতেছি। এটা আসবে হলো ইংলিশটা, এটা হলো এরকম যে কোন নামটা দিবা আর রিনেম, অথবা এখানে আমি লিখতে পারি নেম, আর এখানে হচ্ছিল রিলেশন বা এক্সপ্রেশন। এগেইন এটা কিন্তু নট অনলি একটা রিলেশন, আর একটা কুইরি চলে আসলো, একটা এক্সপ্রেশন চলে আসলো। তো এটা হচ্ছে রিনেমের, এটা হলো রো, দেন হচ্ছে রিনেম নামটা কি। এন্ড অ্যাট্রিবিউট গুলো যদি রিনেম করতে যাও তাহলে ওখানে অ্যাট্রিবিউটের নামগুলো কমা সেপারেট করে দিয়ে দিবেন। আমি বললাম নেম, আইডি, সিআইডি মানে কোর্স আইডি, ঠিক আছে, যে অর্ডার এখান থেকে যে অর্ডার আসবে সেই অর্ডারে তুমি নামগুলোকে রিনেম করে দিতে হবে। তো এটা হচ্ছে রিনেম অপারেশন। সো ধরো আমি অ্যাট্রিবিউটের নামগুলোকে রিনেম না করি তাহলে আমাদের এই পোর্শনটুকু আর লিখতে হবে না, তাহলে অ্যাট্রিবিউটের নাম রিনেম করতে হবে না, বাট হচ্ছিল এই প্রপার্টিটার একটা নাম হয়ে যাবে, সেটা নাম হচ্ছিল টিআই। এখানে আরো অ্যাডভান্স কাজ করা যায়, যেটা হচ্ছে তুমি এখানে ভেরিয়েবল ডিফাইন করতে পারো। ভেরিয়েবল কি, এই পুরো কুইরিটাকে তুমি বলবে t1, এখানে বলে দিতে পারো একটা অ্যারো কি, সাথে একটু ছোট করে লিখে না, রো এটা হলো টিআই, এটা হলো নাম দিলাম, এন্ড এটাকে আমি ভেরিয়েবল হিসেবে দিয়ে দিলাম হচ্ছিল ঠিক আছে। অথবা তুমি রিনেমটা নাও লিখতে পারো, তাহলে এটা পুরো নাম হয়ে যাবে হচ্ছিল t1। তো রিনেমের কাজটা তুমি এটা ভেরিয়েবল দিয়ে করতে পারো, মানে এটাকে তুমি বলতে পারো হলো ই-আই, এটা বুঝে গেছে। সো রিনেমটা যেটা আমরা করতেছিলাম সেম কাজটাই করতে হবে হচ্ছিল ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট, হচ্ছে এটা ইকুয়াল না, এটা হলো অ্যারো সাইন, এটুকু আমি বাদ দিই, এটা হলো অ্যারো সাইন আসবে শুধুভাবে লিখব ই-আই, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেশন। একটা হলো রিনেম, রিনেম করব কি দিয়ে, রো দিয়ে, রো দিয়ে তার সাবস্ক্রিপ্ট হিসেবে লিখব হচ্ছে নামটা, আর এটা হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট। ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে রিনেম দিয়ে তুমি অ্যাট্রিবিউটগুলো রিনেম করতে পারবা, ওই যে রিনেম করার সময় নামের পাশে অ্যাট্রিবিউটের নামগুলো লিখে দিলে অ্যাট্রিবিউটের নাম রিনেম হয়ে যাবে, বাট এটা মধ্যে তুমি অ্যাট্রিবিউটের নাম ডিফাইন করতে পারবা। এটা হচ্ছে পুরো রিলেশনের মানে এই এক্সপ্রেশনের নাম হয়ে যাবে টিআই। এখন কাজ কি, তাহলে টিআই যেহেতু একটা পেয়ে গেলাম, এখন আমি কি করতে পারি, এই এখন আমার ছোট হয়ে গেল, তাহলে টিআই এর সাথে আমি করতে পারি কি, দেখো দুই ভাবে করলাম কিন্তু, একটা হলো টিআই অ্যাসাইনমেন্ট দিয়ে, আর একটা হচ্ছিল কি রো দিয়ে। রো দিয়ে এই কাজটাই সেম ভাবে আমি করতাম কি কি দিয়ে, রো এখানে লিখতাম হচ্ছিল টিআই, সেম কাজটা কিন্তু এটা দুই ভাবে করা যায়। কিন্তু এটার মধ্যে আরেকটা সুবিধা কি ছিল, আমি ব্র্যাকেট দিয়ে আমি বলে দিতাম যে অ্যাট্রিবিউটগুলো কি, অ্যাট্রিবিউটের নামটাও রিনেম হয়ে যেত, তাহলে এখান থেকে যতগুলো অ্যাট্রিবিউট আসবে এখানে কিন্তু ততগুলো অ্যাট্রিবিউট তোমাকে দিতে হবে। ওকে, এরপর আসি আমি হচ্ছে এখন কি করতে হবে আমাকে, এটার মধ্যে থেকে আমি কি পাচ্ছি, কতগুলা রো পাচ্ছি, যেখানে হচ্ছে হলো ইনস্ট্রাক্টর আইডি, টিচার্স আইডি, ইনস্ট্রাক্টর সামথিং এরকম আছে, কিন্তু আমার এখানে কি সবগুলো দরকার আছে, আমি কি করব, আমার এটা থেকে জাস্ট আমার ইনস্ট্রাক্টরের নেম আইডিটা জানলে হয় না, এই যে কোর্স আইডিটা কি, তাহলে আমার ইউজ করতে হবে হচ্ছিল এখানে আমি যদি ফার্স্ট একটা প্রজেকশন চালাই, প্রজেকশন এটার মধ্যে আমি চালাবো হলো T2 নাম দিলাম, এটা হলো প্রজেকশন, প্রজেকশনের মধ্যে আমি বললাম হচ্ছিল যে নেম এন্ড হচ্ছিল কোর্স আন্ডারস্কোর আইডি। এখন যদি ইনস্ট্রাক্টর আইডি সিলেক্ট করতে তাহলে কি করতে হবে, মানে এখানে তো আমি লিখবো, বাট ওই অ্যাট্রিবিউটের নামটা কি হবে, কোনটা নেমের ক্ষেত্রে না, আমার তো আসলে টিচার্সের মধ্যে কোনো ই আছে, টিচার্সের মধ্যে কি নেম নামে দুটো আছে, টিচার্স আর ইনস্ট্রাক্টর দুইটার মধ্যে নেম আছে, তাহলে নেম যদি একটা মধ্যে থাকে তাহলে কি আর ডট দেওয়া দরকার আছে, দুইটার মধ্যে যদি সেম অ্যাট্রিবিউট থাকে তখন আমার ডট দিতে হবে। ওইটাই কথাটা, যেটা হলো আমার হলো কোর্স আইডি দিলাম, এখন যদি ইনস্ট্রাক্টর আইডি দিতে যাই এটা কিভাবে নিব, কারণ ইনস্ট্রাক্টর এই রিলেশনের মধ্যে ইনস্ট্রাক্টর ডট আইডি ছিল, আমার টিচার্স ডট আইডি ছিল, তাহলে আমি যদি এখন এই টিআই থেকে, টিআই এর মধ্যে কি দুইটা থেকে আইডি আসবে না,
কারণ জয়েন করলে ওখানে তো অ্যাট্রিবিউটগুলো জয়েন করে না, অ্যাট্রিবিউটগুলো সবগুলোরই অ্যাট্রিবিউট থাকে, জাস্ট রোগুলো চলে আসে। কথা বুঝতে পারছো? শোনো, এবার মাথা নাড়লে হবে না, মুখ দিয়ে বলতে হবে, আমি তো সবার দিকে তাকায় থাকি না। ইনস্ট্রাক্টরের যখন আসতেছে, টিচার্স যখন আসতেছে, ইনস্ট্রাক্টরের মধ্যে 6টা অ্যাট্রিবিউট আছে, টিচার্সের মধ্যে 6টা অ্যাট্রিবিউট আছে, অথবা 5টা অ্যাট্রিবিউট আছে। তাহলে ইনস্ট্রাক্টরের সবগুলো অ্যাট্রিবিউট চলে আসবে না? তখন কি আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম এগুলো আসবে। আবার টিচার্সের মধ্যে কি আইডি, কোর্স আইডি এগুলো আসে না? তাহলে আইডি দুইবার আসতেছে না? তাহলে ওই আইডি তো একটা হলো টিচার্সের জন্য আসতেছে, আর একটা হলো ইনস্ট্রাক্টরের জন্য আসছে। ইভেন তো তাদের ভ্যালুগুলো সেম, কারণ আমি এখানে যখন ইকুয়াল করে দিচ্ছি তাহলে ভ্যালু সেমই আসবে, কারণ দুইটাই অ্যাট্রিবিউট তো থাকবে। এখন দুইটা অ্যাট্রিবিউট থাকলে ওই অ্যাট্রিবিউটগুলোর নাম কি হবে? টিচার্সের মধ্যে যে আইডিটা আছে আর ইনস্ট্রাক্টরের যে আইডিটা আছে সেটার নাম কি হবে? ti.id দিলে কোন আইডিটা আসবে? দুইটাই তো আইডি আছে। আমার কথা চিন্তা করো, আমি যখন টিচার্স টেবিল থেকে আর ইনস্ট্রাক্টর টেবিল যখন জয়েন করলাম, জয়েন করলে কি তাদের রোগুলো জয়েন হয় না? রো জয়েন হলে ইনস্ট্রাক্টরের মধ্যে আইডি আছে, সে আইডির জন্য একটা ভ্যালু আসবে, আইডি নেম, আইডি কোর্স আইডি। এই আইডিটা কি ইনস্ট্রাক্টরের না? এটা টিচার্স টেবিল, এটা ধরো ইনস্ট্রাক্টর টেবিল। এখন আমি জয়েন করবো, জয়েন করলে কি আসবে? এটা জাস্ট জয়েন হয়ে যাবে না? এরকম একটা টেবিল তৈরি হবে না? বুঝা গেছে? তাহলে এই টেবিলের মধ্যে কি আইডিও আছে, আবার এই আইডিও আছে, থাকবে না? দুইটা আইডি থাকতেছে না? এইভাবে আমি চিন্তা করি, মানে আমি আলাদা টেবিল করি। আমরা আরেকটা টেবিল আসবে, অফিসের প্রোডাক্ট করে, যেটার মধ্যে কি আসবে? এইটার ফার্স্টে টেবিলের আইডি আসবে, নেম আসবে, আইডি আসবে, সিআইডি আসবে। চারটে অ্যাক্টিভিটি থাকবে না? অ্যাক্টিভিটি তো সবগুলো আসবে জয়েন করলে, রো গুলো হচ্ছে সিলেক্ট করে বাদ দিচ্ছি। ঠিক আছে? এখন আমার কথাটা হচ্ছে হলো যে এই আইডিটার নাম কি হবে আর এই আইডিটার নাম কি হবে? স্কুলের মধ্যে পড়াইছিলাম। তো এখানে এক্সিস্ট করে না, এর বাদ দিয়ে দাও, মানে এই রিলেশনে আমি কোন রেজাল্ট বলতেছি, এটা বাদ, এটা রেজাল্ট বলতেছি। ইভেন আমি অ্যাসাইনমেন্টও করি না, এত উঠাই চিন্তা করো, টি এর মধ্যে অ্যাসাইন করে নেই আমি। অ্যাসাইন করার না করো, এটার নাম হবে টিচার্স আইডি আর এটার নাম হবে ইনস্ট্রাক্টর, instructor.id teachers.id। হ্যাঁ, ওইটাই। অ্যাসাইনমেন্ট করো আর না করো, এটা এই পাশে দুটো কাজগুলো ছিল, এটার নাম হবে teachers.id, এটার নাম হবে ছিল instructor.id। আমি যখন এখানে সিলেক্ট করতে যাব, এখানে আমার কি করতে হবে? তুমি কোনটা করতেছো, teachers.id না instructor.id? তো তুমি যদি instructor.id করতে চাও তাহলে instructor.id again এই ডট এখানে বোঝাচ্ছে না, এটা কি বোঝাচ্ছে যে ইনস্ট্রাক্টরের রিলেশনের মধ্যে আইডি, এটা বোঝাচ্ছে না? বাট এটা হলো নামই হচ্ছে ইনস্ট্রাক্টর ডট আইডি, এটা হলো নাম, নট এরকম যে ইনস্ট্রাক্টর, কারণ এখানে কি ইনস্ট্রাক্টর সে চিনে একটা রিলেশন যেটা টিআই, এটার মধ্যে নাম হিসাবে আসবে হচ্ছে ইনস্ট্রাক্টর ডট আইডি। এখন যদি আমি তুমি বলতে যাই তাহলে আচ্ছা ঠিক আছে, টিআই এর ভিতরে যেটা আছে, যেটা আসলে দেওয়া রিডান্ডেন্ট, তাও তুমি দিয়ে দিতে পারো। এটা মানে কি, টিআই এর ভিতরে হচ্ছিল এই নামে যে ভেরিয়েবলটা আছে সেটা তুমি সিলেক্ট করো। ঠিক আছে? সো এর জন্য হচ্ছে অনেক সময় আমাদের রিনেম অপারেশনটা চালাতে হয়, এবং রিনেম অপারেশনের মধ্যে এটার ভিতরে বলে দিতে হয় অ্যাট্রিবিউটগুলোর নাম কি, যাতে এই রকম অ্যাট্রিবিউটগুলা নামটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? আমরা এবার ডট দিয়ে যদি করো তাহলে জিনিসটা আসলে অ্যাম্বিগুয়াস হয়ে যায়। বুঝা গেছে এবার? তাহলে এটাতে আমি কি টিপির মধ্যে প্রজেক্ট করলাম, তাহলে টিপির মধ্যে অনেক প্রজেকশন অপারেশন আসলো, আসলে এই কাজটা কি আমি এখানে করে আসতে পারতাম, বাট আমি একটু ভেঙে করলাম। তাহলে টিপির মধ্যে কি আমার জাস্ট প্রজেক্ট করে নেম, কোর্স আইডি, ইনস্ট্রাক্টর আইডি আছে। এখন জাস্ট আমি
কি করলে হয়। এখন ধরো আমি জাস্ট কি করি, আমি এটা মুছে দিই। এখন আমি T2 এই রিলেশন মধ্যে কি আছে, ইনস্ট্রাক্টর আইডি নেম কোর্স আইডি, ঠিক আছে। আচ্ছা এখন আমি কি করতে পারি, এটাকে আমি রিনেম করি। আমি একটু অনেক মানে বেশি ডিভাইড করে করতেছি যাতে অনেক জিনিস এখানে বোঝানো যায়। তো এটা হলো, আচ্ছা T2 হবে না, এটা হলো T3, যেটার মধ্যে হচ্ছিল রিনেম করলাম, তার নামটা দিলাম হচ্ছিল, ধরো আমি বললাম হচ্ছিল যে INS আনলোড ইচ। এটার মধ্যে ব্র্যাকেট দিয়ে বলে দিলাম ফার্স্টেরটা হবে হচ্ছিল নেম, নেমই থাকবে, পরেরটা হবে সিআইডি, পরেরটা হবে টিআইডি, দেন এটা হবে আসবে হচ্ছিল টি, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে রিনেমটা বললাম, তাহলে দেখো ফার্স্টটা সিলেক্ট জয়েন একসাথে করলাম, পরেরটার মধ্যে জাস্ট আমি হচ্ছিল প্রজেকশন করলাম, আফটার দ্যাট হচ্ছে আমি হলো রিনেম করলাম। আসলে এগুলো সবগুলো একসাথে করা যাবে, বাট আমি একটার পর একটা করতেছি। তাহলে T3 এর মধ্যে আমার সুন্দরভাবে এখন রিনেম টিনেম হয়ে আছে। এখন আমি কি করতে পারি, এটা কি এখন T3 একটা রিলেশন না, এগুলো কিন্তু সব টেম্পোরারি রিলেশন, এরকম তো দেখি সেম হচ্ছে না, টেম্পোরারি উইথ ক্লোজের মতো। এখন আমার কি করতে হবে, এখন আমি কি করতে চাই আসলে ইনস্ট্রাক্টরের নাম এন্ড তাদের করসপন্ডিং হচ্ছে হলো কোর্সের নাম আমি প্রিন্ট করতে চাই। তাহলে কোর্সের নাম কি এখানে আছে, কোর্সের নাম কোথায় থেকে পাবো, আমাদের কোর্স আছে, আমি কোর্স আইডি দিয়ে কোথা থেকে কোর্স পাবো, কোর্স থেকে, কারণ কোর্সের নাম দরকার, আমার কাছে কোর্স আইডি আছে। এখন আমি এই আইডি দিয়ে কোন জায়গা থেকে কোর্স পাবো, কোর্সের নাম পাবো, সেটা হলো কোর্স টেবিল থেকে। তাহলে কোর্স টেবিল থেকে যদি করতে চাই তাহলে কি করতে হবে, প্রজেক্ট ফার্স্টে কি করতে হবে, কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হবে, তারপরে সিলেক্ট করতে হবে, এটা কি। তাহলে আমি যদি এটা করতে চাই T3 ক্রস প্রোডাক্ট হচ্ছে হলো কোর্স, এটা হলো আসলো, এটা ক্রস প্রোডাক্ট, বাট সব এখানে অল পসিবল কোর্সের কম্বিনেশন চলে যাবে, বাট আমি তো সবগুলো চাই না, আমি চাই হচ্ছে হলো যেখানে T3 ডট কি আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সিআইডি ইকুয়াল কোর্স মানে কি আছে, কোর্স আইডি, কোর্স আন্ডারস্কোর আইডি, এটার নাম দিলে হচ্ছিল, আমি একটি ফোল্ডারে এটা হলো আমার রিলেশন, ঠিক না। ও না আর কাজ আছে, এখানে তো আসলে কোর্স আইডি ম্যাপিং আসলো, কিন্তু আমি এখানে তো সব কিছু আইডি শো করতেছি কোর্সের, কিন্তু আমার সব কিছু শো করার দরকার আছে, আমার কি করতে হবে, প্রজেকশন আমরা কি করব, টিআইডি না টিআইডি না স্যার, নেম আর হচ্ছে হলো টাইটেল আছে না, টাইটেল ফ্রম কোথা থেকে, কোন জায়গা থেকে প্রজেক্ট করবে, এটা এটা হচ্ছে এত কিছু করলাম হচ্ছে আসলে এই সবগুলা একসাথে তুমি একটা কুইরির মধ্যে করতে পারতাম, ঠিক আছে। বাট আমরা ভেঙে ভেঙে করি কারণ হলো যাতে বুঝতে পারি যে স্টেপ বাই স্টেপ আসতে পারি, যে আমি এখানে সিলেক্ট করতেছি, এখানে প্রজেক্ট করতেছি, এরপরে হচ্ছে আমি জয়েন করতেছি। তো আরো এটা সুন্দরভাবে করা যেত, সেটা হচ্ছে হলো এখানে তুমি তিনটাকে কার্টেশিয়ান প্রোডাক্ট করে দাও, টিচার্স ক্রস প্রোডাক্ট, ইনস্ট্রাক্টর ক্রস প্রোডাক্ট, কোর্স আইডি। সিলেক্টের মধ্যে তাহলে কি করতে হবে, ইনস্ট্রাক্টর ডট আইডি ইকুয়াল টু টিচার্স ডট আইডি হতে হবে, এন্ড কোর্স আইডি ইকুয়াল টু হচ্ছে হবে মানে সরি টিচার্স ডট কোর্স আইডি ইকুয়াল টু কোর্স ডট কোর্স আইডি সমান হতে হবে। তাহলে এখান থেকে সব পেয়ে যেতেছে না, মানে একই জয়েনের মধ্যে সব কাজ করে ফেলতে হবে। তারপরে এরপর তুমি প্রজেক্ট করো, তাহলে এত কাজ করতে হবে না। কথাটা বুঝতে পারছো সবাই? তো আমি এখানে একসাথে তিনটাকে আমি কার্টেশিয়ান প্রোডাক্ট করে দিলাম, টিচার্স ক্রস প্রোডাক্ট, ইনস্ট্রাক্টর ক্রস প্রোডাক্ট, কোর্স। সিলেক্টের মধ্যে কি লিখতাম, এটা লিখতাম এন্ড টিচার্স ডট কোর্স আইডি ইকুয়াল কোর্স ডট কোর্স আইডি, তাহলে আমার সব কাজ হবে। এরপর তোমার আবার প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট করার সময় তুমি কি করতে, নেমটা প্রজেক্ট করতে আর হলো
ফোর সাইডটা চলে যেত। ঠিক আছে, সো এইটাই হচ্ছিল আমার। এখানে আমরা আসলে কয়েকটা অপারেশন বললাম, একটা হলো জয়েন, একটা রিনেম, আর একটা হচ্ছিল অ্যাসাইনমেন্ট। আমি অ্যাসাইনমেন্ট যেটা বলছি, এখানে ইকুয়াল দিয়ে অ্যাসাইনমেন্ট করে না, ইকুয়াল হচ্ছে লজিক্যাল অপারেশন। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট দিয়ে অ্যাসাইনমেন্ট হচ্ছিল অ্যারো, রিনেম হচ্ছিল রো, রিনেমের মধ্যে আমি একটা রিনেম করতে পারি, প্লাস হচ্ছিল আবার কি রিনেম করলাম, অ্যাক্টিভিটিগুলোকে রিনেম করে দিলাম, কারণ এখানে অ্যাক্টিভিটির নাম ছিল নেম, কোর্স আইডি, আবার কি কি ছিল ওগুলো আমি নামটাকে সুন্দরভাবে নাম দিতে। সো এটাই হচ্ছিল রিনেম অপারেশনটাই যেখানে বলছি। কোনটা? হ্যাঁ, জাস্ট তুমি রিলেশনের মধ্যে তোমার কোর্স প্রোডাক্ট করবে। এখন তুমি এটা আসলে তুমি দেখবে না ট্যাপ করে নাকি, কারণ এর মধ্যে আলাদা কোনো ট্যাগ থাকে না। ট্যাপ করে এটা আমরা ডিফাইন করে হচ্ছিল, এটা আসলে মেমোরিতে সেভ থাকে না, এই জন্য আমরা এটা ট্যাপ করে দেবো। বুঝা গেছে? বুঝে দেবো? ওকে, শেষ হয়ে গেল। আচ্ছা, এটাই হচ্ছে রিনেম অপারেশনটা আমি যেটা দেখালাম। এখানে হচ্ছিল যে এখানে এক্সপ্রেশনটা দেবা, এক্সপ্রেশন মানে হচ্ছিল এটা আরেকটা রিলেশন হতে পারে, আরেকটা এক্সপ্রেশন হতে পারে। আর এখানে হচ্ছিল তোমার নাম, অ্যাক্টিভিটি, তোমার অ্যাক্টিভিটির নাম যদি চেঞ্জ করতে চাও। আচ্ছা, এখানে ফর্মাল ডেফিনেশন বলছে। আচ্ছা, এখানে আর তেমন কি নাই, বাট আমি তোমাদের কয়েকটা আরো অ্যাডভান্স কয়েকটা জিনিস বলে দিচ্ছি। সেটা হচ্ছিল এখানে দেখো আমরা যে কার্টেশিয়ান প্রোডাক্টটা করলাম, কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে সিলেক্টের কাজ করে দিতে হতেছিল না, জয়েনের কাজটা। বাট এই সেম কাজটা হচ্ছিল আমরা আরো ছোটভাবে করতে পারি। ছোটভাবে কিভাবে? ধরো আমি সেম কাজটাই করতে যাচ্ছি, যেটা হচ্ছিল কি টিচার্স এর সাথে আমি ইনস্ট্রাক্টরের ক্রস প্রোডাক্ট করতে যাচ্ছি, যেখানে হচ্ছিল তাদের যে আইডি, দুটার মধ্যে আইডি আছে। তো এই সিম্পল কাজটাই এবার করা যায় হচ্ছিল টিচার্স এই কাজটা এখানে মধ্যে আসতে হলো ওই রোগুলো আসবে, যেটার মধ্যে হচ্ছিল ওই যে টিচার্স এর মধ্যে ইনস্ট্রাক্টরের আইডিটা আর হচ্ছিল ইনস্ট্রাক্টরের মধ্যে আইডিটা সেম, মানে কার্টেশিয়ান প্রোডাক্ট এন্ড সিলেক্ট অপারেশনটা এই দুইটার কম্বিনেশন হচ্ছিল, এটা বলে ন্যাচারাল জয়েন। সো আমাদের বেসিক অপারেশন কিন্তু শেষ, বেসিক অপারেশন আর নাই, কিন্তু এই বেসিক অপারেশনগুলো আবার মার্চ করে আমরা হচ্ছিল এরকম, মানে ওই এটা কাইন্ড অফ হচ্ছিল ওই যে ইউজিলিটি আমরা বাড়াচ্ছি, মানে আমাদের এত বেশি লিখতে হচ্ছে না। কারণ এখানে আমাদের কি করতে হতো, মানে কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হতো ক্রস দিয়ে, এন্ড হচ্ছিল আমাদের ওটা কি বলে সিলেক্ট অপারেশনে চালাতে হতো। আসলে এটা কিন্তু মজার ব্যাপার, একটু চিন্তা করে দেখো এখানে আসলে কি করতেছে, এটা ক্রস প্রোডাক্ট ছিল না, আমি কি করতেছি এখানের মধ্যে সিলেক্ট চালাচ্ছি হচ্ছিল ওই রোগুলার নাম, যেটা হলো এখানে টিচার্সের সাথে মিলে, এটার সাথে এটারটা মিলে, আর এটারটা হচ্ছিল ওই রোগুলার নাম যেটা হচ্ছিল এটার সাথে এটা অফ করে দিচ্ছি, মানে ওই সিলেক্ট অপারেশনে এখানে কাজ করাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি বলি ওই যে লেফট আউটার জয়েন মনে আছে লাস্ট ক্লাসে পড়ছিলাম, লেফট আউটার জয়েন কি ছিল, টিচার্সের সবগুলো আসবে বা ইনস্ট্রাক্টরের সাথে যদি মিলে তাহলে ওগুলা ভ্যালুগুলো বসবে আর বাকিগুলা না হবে থাকবে। এটা লেফট আউটার জয়েন ছিল না? এটা কিভাবে করবা, এটা থাকবে কোনটারটা সবগুলো নিতেছো, টিচার্সের সবগুলো নিচ্ছ না, আর যদি ইনস্ট্রাক্টরের সাথে মিলে তাহলে ওগুলার ভ্যালু বসবে আর বাকিগুলো না হলে না আসবে। এটা হলো লেফট আউটার জয়েন, লেফট ন্যাচারাল জয়েন। সিমিলারলি রাইটটা যদি আমি বলি এটা হলো রাইট আউটার জয়েন। আরেকটা বলছি না ফুল জয়েন, লাস্ট আছে লেফটেরটাও থাকবে রাইটেরটাও থাকবে, লেফটের সাথে রাইটের যদি ম্যাচ হয় তাহলে রাইটের পোর্শন টুকের মধ্যে ভ্যালু বসবে, রাইটের সাথে লেফটেরটা ম্যাচ হলে লেফটের টুকের পোর্শনের মধ্যে ভ্যালু বসবে, নাহলে নাও থাকবে। এটা হচ্ছিল এটা ফুল আউট। সুইজে দাও 5 ধরনের জয়েন, 5 ধরনের না 4 ধরনের জয়েন। আরেকটা ছিল কার্টেশিয়ান প্রোডাক্ট, মানে কার্টেশিয়ান প্রোডাক্ট যের মধ্যে সবগুলো চলে আসবে, এর মধ্যে কিন্তু কোনো বাদ বিজা করে না, তারপরে সিলেক্ট করে তারপর তুমি বাদ দিতে পারো। আর এটা হলো সিলেক্টের কাজটা করে দিচ্ছি, এগুলো কিন্তু সিলেক্টের কাজ করতেছে। এটা হচ্ছিল এটার মধ্যে যে কমন অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো সে ম্যাচ করাবে। এটা হচ্ছিল লেফটে সবগুলো আসবে আর রাইটের মধ্যে হচ্ছিল অনলি যেগুলো ম্যাচ করবে সেগুলো আসতেছে, বাকিগুলো লেফটের মধ্যে যদি রাইটের যদি ম্যাচ না থাকে তাহলে নাল বসবে।
লেফটে সবগুলো আসবে ফার্স্ট অফ অল, আর রাইটের সাথে যদি ম্যাচ করে তাহলে ওই জায়গায় হচ্ছিল ভ্যালু বসবে, আদারওয়াইজ নাল বসবে। সিমিলারলি এটা রাইটটা আর ফুল জয়েন হচ্ছিল দুইটার সাথে, মানে দুইটারই সব ভ্যালুগুলো আসবে, বাট কিছু কিছু জায়গায় হচ্ছে রাইটের জায়গায় ভ্যালু বসবে, রাইট লেফটেও ভ্যালু বসবে, বাট কত জায়গায় লেফটে ভ্যালু থাকবে না, রাইটে ভ্যালু থাকবে। এটা হচ্ছিল লেফট রাইট আউটার জয়েন ফুল আউটার জয়েন। আচ্ছা ওকে, আর এরপরে রিলেশনাল আর কয়েকটা বাকি আছে, আমরা নেক্সট ক্লাসে দেখা গেল। আচ্ছা তোমাদের ইয়ের কি বলে ইন কোর্স ক্লাস টেস্টের ডেট দিয়ে দিয়েছিলাম বুধবার, 2 বুধবার। ফার্স্টেরটা হলো এসকিউএল, সেকেন্ডটা হচ্ছে হলো রিলেশনাল অ্যালজেব্রা, ঠিক আছে? এসকিউএল এর মধ্যে ফার্স্টেরটার জন্য চ্যাপ্টার 3 আর এটা হলো চ্যাপ্টার 6। সো চ্যাপ্টার 6 এর অনলি রিলেশনাল অ্যালজেব্রা, সো সেকেন্ডটা হবে রিলেশনাল অ্যালজেব্রা, ফার্স্টেরটা এসকিউএল উপর। আর তোমাদের কিন্তু আমি কতগুলো টাস্ক দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, এটা কি বলে অ্যাসাইনমেন্টে, ঠিক আছে? আচ্ছা রিলেশনাল অ্যালজেব্রা কতগুলো অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব, এটা হলো আমি ফেসবুক গ্রুপে জানিয়ে দিব না তো। আচ্ছা এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে কিন্তু রবিবার দিন, মানে তোমাদের ফার্স্ট ডে ক্লাস নিতে পারে, ঠিক আছে? রাশিদ আসিফ, সাইফুল্লাহ মাহবুব, তাকবির ইমরান, রুমানা, শামসুজ্জোহা, ফারিন, রুবায়াত, আজহারুল ইসলাম, কামরুল ইসলাম, আহমেদ অনিক, অনিক আহমেদ, মুক্তাদির, রায়হান, আফসারা, জিকু, আবিদ হোসেন, ফয়সাল মাহমুদ, শিহাব, রিয়াজউদ্দিন, ফাতিমা, আকিদা, সৈয়দ মুশফিক আনোয়ার, সুদীপ শাহ, রাইফুল হক, সরজিৎ, আবু খালিদ, আলামা সাউদ, ফারজানা আফরোজ। আচ্ছা সবাইকে ঈদ মোবারক। এখানে আমি ইনস্ট্রাক্টর আইডির সাথে ম্যাচ করছি, ইনস্ট্রাক্টর আইডিটা আমি হচ্ছে ফর্মে রাখিনি, মানে আমি এমন একটা মানে টেবিল থেকে হচ্ছে ম্যাচ করছি যেটা ফর্মে রাখি, তাহলে ম্যাচ করবে না।